বাংলাদেশের যে প্রেক্ষাপটে, যে বাংলাদেশের যেমন জন্ম নিবন্ধনে ভুল হয় বা এই যে আপনি একটু আগে যেটা বললেন, সেই কাজগুলা কি এখান থেকে বসে করানো সম্ভব? যদি ওরা আপনাকে ফাইন্ড আউট করতে পারে যে আপনার ডকুমেন্টটা লিগালাইজ ছিল না, সামহাও আপনি কোনো কিছু প্রাপ্তি আছে, সেই প্রাপ্তি কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। বার্থ সার্টিফিকেটে ভুল থাকে, নামের বানানে ভুল থাকে, বাবার নামের ভুল থাকে, এই যে ভুলগুলা থাকে, এগুলা কি আসলে সঠিক করাটা কি মানে কি সম্ভব নাকি খুব কঠিন একটা বিষয়? এনআইডি কার্ডে আছে মোহাম্মদ আবুল হোসাইন, এক্সাম্পল সেম প্রশ্নটি আমরা বলি মোহাম্মদ আবুল হোসাইন, বাট ওনার যে বার্থ সার্টিফিকেট আছে ওটা মোহাম্মদ আবুল হোসাইন। সো অত একটা প্রুফ ওনার আছে যে ওনার কারেক্ট নেম এটা ছিল, বাট ওটা ভুল নেম, দেন ঠিক করা যাবে। যারা ইমিগ্রেশন প্রত্যাশী, তার আসলে ডকুমেন্টের ব্যাপারে কি পরিমাণ আসলে সতর্ক থাকা উচিত? ধন্যবাদ আপনাকে। আপনারা যারা ফাইল করে এই দেশে, সবাই আমরা কোনো না কোনো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই দেশে আসছি, এবং এই দেশে আমরা লিগালাইজ কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে, সেটা কেউ ট্যুরিস্ট ভিসায় আসুক, কেউ স্টুডেন্ট ভিসায় আসুক, কেউ আসার পরে পলিটিক্যাল অ্যাসাইলাম করুক, অথবা কেউ ইমিগ্রেন্ট হয়ে আসছেন হ্যাঁ ফ্যামিলির মাধ্যমে, অল সেম থিং, লিগালাইজেশন। এবং সেই লিগালাইজেশন হওয়ার জন্য কি লাগে? ডকুমেন্ট। এখন যে জিনিসটা হচ্ছে, লাইক লেটস সে সামহাও সময় আপনার ফলস ডকুমেন্টস করা ছিল, সামহাও সময়ে যদি ওরা আপনাকে ফাইন্ড আউট করতে পারে যে আপনার ডকুমেন্টটা লিগালাইজ ছিল না, সামহাও আপনি কোনো কিছু প্রাপ্তি আছে, সেই প্রাপ্তি কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না, বিকজ অফ আপনার সাবমিট ডকুমেন্ট এবং প্রুফের সাথে সেম যদি ম্যাচিং না হয়। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যা সাবমিট করবেন, সেটা পলিটিক্যাল অ্যাসাইলামে হোক, ওর ম্যারেজ কেস থেকে হোক, যে কোনো কেস থেকে হোক, যেটা করতে হবে আপনার যা ছিল এটার যেন প্রপার ডকুমেন্টটা থাকে, অ্যাটলিস্ট যেন কোনো প্রুফ থাকে। লেটস সে এক্সাম্পল, আপনি বলছেন, যদি আমি বলি আপনাকে এক্সাম্পল, হ্যাঁ, কোনো ভাই বোন কেউ হয়তো বাংলাদেশে থেকে আসার পরে উনি পলিটিক্যাল অ্যাসাইলাম করা, উনি হয়তো ওনার স্টেটমেন্টের মধ্যে উনি এভাবে উল্লেখ করা ছিল যে আমি এরকম একটা রাজনীতির কাজে ছিলাম, ও রাজনৈতিক আমি একজন ব্যক্তিত্ব, অ্যাক্টিভিস্ট ওর হেয়ার অ্যান্ড দেয়ার, বাট ওটার সাথে আপনার সামঞ্জস্য ছিল না। আপনি বলছেন কোন একটা পার্টির সঙ্গে যুক্ত, হ্যাঁ। আমি সব তো ডিটেলস নাই বলি, জাস্ট আমি আপনাকে অল্প করে বলি, কোন একটা পার্টির আপনি সামথিং বিলংস টু, and then যে against party, this is like kind of asylum, আমরা যেটা করি asylum মেজরিটি এই কাজটা ইউজ করা হয়, বাট কোথাও আপনার কিন্তু এরকম কোনো প্রুফ ছিল না, কোথাও আপনার এরকম কোনো প্রপার ডকুমেন্ট ছিল না যে আপনি আসলে সংযুক্ত কেউ। আচ্ছা, দিস ইজ ডকুমেন্ট, আপনি স্টেটমেন্টে ছিল আপনি এরকম এরকম কিছু, আদৌ কিন্তু বাস্তবে কোথাও নাই। হয়তো সেটা ওদের ইনস্ট্যান্ট ডিসিশনে থাকতে পারে, অথবা ইউএস এম্বাসি বাংলাদেশে আছে, ওরা কিন্তু ঠিকই যাচাই বাছাই করে যে দিস পারসন এই যেরকম অবস্থায় ছিল, সে কি কনভিক্টেড ছিল, সে কি এরকম অবস্থায় ছিল, তার কি খারাপ অবস্থান ছিল, দিস ইজ দ্য ওয়ে হি স্টেট টু আস, তার কি এরকম বাংলাদেশ অবস্থা ছিল কিনা। না বেলাল ভাই, আপনি তো প্যারালিগাল এগুলো নিয়ে কাজ করছেন, আপনার বাংলা ইমিগ্রেশন সার্ভিসও ভালো কাজ করছে, আপনি তো এতক্ষণ বলে মানে ডকুমেন্টেশনটা প্রয়োজন বা ফ্রড না হওয়ার জন্য, কিন্তু অনেকে তো ভুলও করে ফেলে, যেমন বার্থ সার্টিফিকেটে ভুল থাকে, নামের বানানে ভুল থাকে, বাবার নামের ভুল থাকে, এই যে ভুলগুলা থাকে, এগুলা কি আসলে সঠিক করাটা কি মানে কি সম্ভব নাকি খুব কঠিন একটা বিষয়? একটু কঠিন। আচ্ছা, একটু কঠিন, সেজন্যই উচিত হুটহাট করে আপনি সাবমিট কোনো কিছু না করে আপনি অল প্রপার ডকুমেন্টগুলো আগে নেন, আপনারটা নেন, আপনার আব্বা আম্মা নেন, যদি আপনার ওয়াইফ বা হাজবেন্ডের কারো যাদের জন্য সাবমিট করতে চান তাদের ডকুমেন্ট নেন, আগে আপনি গো থ্রু করেন সবারটা, ইভেন আপনার ছেলে মেয়েও। অনেক সময় দেখা যায় যে জিনিসটা যে আপনার মেট্রিকের সার্টিফিকেট, সেদের আমাদের সার্টিফিকেট শুরু হয় মেট্রিক থেকে, ওই জায়গার মধ্যে আপনার বাবার নাম ছিল মোহাম্মদ আবুল হোসাইন, তারপরে আপনার আব্বা যখন পাসপোর্ট বানিয়েছে উনি মোহাম্মদের পরিবর্তে বসাইছে এমডি আবুল হোসাইন। আচ্ছা, এখন আপনি যখন সাবমিট করেন দুইটার যে কোনো একটা জায়গায় কিন্তু ঠিকই মিস্টেক আছে আপনার আব্বার, সো বেটার আপনি ওটাকে যে কোনো একটা আপনি ফিক্স করেন। যদি এরকম কারো মিস্টেক থাকে আপনি কিন্তু ফিক্স করতে পারবেন না সাবমিট করার পরে, যখন ফাইনাল আপনার চলে আসে। এখন ইয়েস, আমাদের দৃষ্টিভঙ্গিতে এমডি মোহাম্মদ সেম থিং, আমেরিকার দৃষ্টিভঙ্গিতে এমডি মোহাম্মদ সেম না, দুইটা দুই জিনিস। সো যদি আমরা চিন্তা করি যে এমডি আর মোহাম্মদ একই কথা, না, ইটস নট একই কথা, আমাদের দেশ একই কথা, ইউএস সেম কথা না। সো প্লিজ দিয়ে সবাই একটু দৃষ্টি দিবেন, মানে এই ছোটখাটো ব্যাপারগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যখন আপনার ফাইনাল স্টেজে আসেন, লেটস ইন্টারভিউ। এখন সামহাও বলে তুমি এক্সপ্লেনেশন দাও, তোমার আব্বার পাসপোর্ট এখন আছে মোহাম্মদ আবুল হোসাইন, তুমি প্রথম যেটা সাবমিট করছো এমডি আবুল হোসাইন, ইজ নট সেম থিং।
অনেক সময় আমাদের এমনও হয় বাংলাদেশে, যেহেতু অনেক আগে আমাদের দেশে আপনার বার্থ সার্টিফিকেট ওর জন্ম নিবন্ধন এগুলি ছিল না। আচ্ছা, তো স্কুল থেকে টিচার হোক ওর লোকালে একটা এক্সামশন করে আমাদের ব্রেন থেকে ইউজ করে একটা সামথিং আমরা ডেট অফ বার্থ বসানো ছিল। পরে আপনার মনে নাই যে আপনার আব্বার কি ছিল ডেট অফ বার্থ, সামহাও আপনি একটা ভুল দিয়ে ফেলছেন। যখন ফাইনাল স্টেজে যাবে উনি এক্সাম দেওয়ার জন্য, লেটস আপনার আব্বার জন্য আপনি অ্যাপ্লাই করলেন, উনি এখন ইন্টারভিউ প্রার্থী 1969 আপনি বসেছেন, বাট ওনার কিন্তু 1969 না, ওনার 1959। আচ্ছা, সেটা তো আপনি বললেন ভুল হয়, তো সেক্ষেত্রে বাংলাদেশের যে প্রেক্ষাপটে, যে বাংলাদেশের যেমন জন্ম নিবন্ধনে ভুল হয় বা এই যে আপনি একটু আগে যেটা বললেন, সেই কাজগুলা কি এখান থেকে বসে করানো সম্ভব, পরিবর্তন করা? মানে যদি কেউ চায় যে সম্ভব, এখন অনেকটা সম্ভব। মানে আপনারা কি এই কাজগুলো করতেছেন? হ্যাঁ, আমরা করি। হ্যাঁ, মানে এটা মানে আপনি বলছেন যদি কারো যদি এরকম ডেট অফ বার্থ ভুল থাকে, লেটস সি ওনার প্রপার ডকুমেন্ট থাকতে হবে যে কোথাও একটা ভুল ছিল। লেটস সি বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এনআইডি কার্ড, এই তিনটার কোনো একটাতে ভুল আছে, বাকি দুইটা দিয়ে উনি করতে পারবেন। আচ্ছা, সো ওনার এনআইডি কার্ডে আছে মোহাম্মদ আবুল হোসাইন, এক্সাম্পল সেম প্রশ্নটি আমরা বলি মোহাম্মদ আবুল হোসাইন, বাট ওনার যে বার্থ সার্টিফিকেট আছে ওটা মোহাম্মদ আবুল হোসাইন। সো অত একটা প্রুফ ওনার আছে যে ওনার কারেক্ট নেম এটা ছিল, বাট ওটা ভুল নেই, দেন ঠিক করা যাবে। তার মানে বলছেন যে যারা কোনো একটা ডকুমেন্ট ঠিক থাকতে হবে যেটা আপনার ভুল। আচ্ছা আচ্ছা, একটা অরিজিনাল ডকুমেন্ট ঠিক থাকতে হবে, দেন আপনি সেটাকে রেফারেন্স করে বাকিগুলো ঠিক করা। তার মানে আপনি বলছেন যারা আবেদন করতে যাচ্ছে বা করছে তাদের আসলে এই ডকুমেন্টেশনের ব্যাপারগুলো খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখা উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।